হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি রান্না করব পটল দিয়ে কাতলা মাছের তেল ঝাল। আমরা তো অনেকবার পটলের তেল ঝাল খেয়েছি রান্না করে, কাতলা মাছের তেল ঝালও রান্না করে খেয়েছি। আমার মতো করে একবার পটল দিয়ে কাতলা মাছের তেল ঝাল রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। তো আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি একটা ডিজাইন করে। এবার পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইভাবে কাটলে ঝোলটা সুন্দর করে ভেতরে ঢুকবে আর ডিজাইনটাও সুন্দর হবে। আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, আদা আর লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি মাছগুলো হলুদ লবণ মেখে ভাজা করে তুলে নেব। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, যার যতটুকু ইচ্ছে বেশিও নিতে পারো। এবার আমি লবণ আর হলুদ মেখে মাছ ভাজা করে নেব। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ লবণ মেখে একটা সাইড করে রেখে দেব। আগে মাছগুলো ভাজা করে দিয়ে দেবো লবণ। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হলে কড়াইতে আর লেগে যাবে না। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে কড়াইতে দিয়ে দেব। এই পিঠটা হয়ে আসলে আমি উল্টো পিঠ করে দেব। আর মাছগুলো আমি খুব একটা লাল করে ভাজা করব না, হালকা ভাজা হয়ে আসলে তুলে নেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। নিচটা ভালো করে ভাজা হয়ে আসলে উল্টে দেব। তো এবার আমি মাছগুলো উল্টে দেব। নিচের দিকটা হালকা ভাজা হয়ে গেলে তুলে নেব। 2 মিনিট পর তুলে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। আর এইভাবে পটল দিয়ে কাতলা মাছের তেল ঝাল রান্না করলে মাছটা বেশি গাঢ় করে লাল করে ভাজা করলে তেল ঝালটা খেতে সুন্দর হবে না, তাই হালকা ভাজা করেছি, তুলে নিচ্ছি। এবার আমি এই মাছের তেলেই পটলগুলোও ভাজা করে নেব। পটলগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। পটলগুলো একদম ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে আসে। তোমরা একইভাবে এই কাতলা মাছ দিয়ে পটল দিয়ে তেল ঝাল রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত সুন্দর হয় খেতে। আমি এই প্রথম রান্না করেছি পটল দিয়ে কাতলা মাছের তেল ঝাল, তবে রেসিপিটা খেতে খুব সুন্দর হয়েছিল। পটলগুলো আমি ডিজাইন করে কেটেছি। আর এবার ভাজা করার সময় খন্তি দিয়ে এইভাবে চাপা দিলে কি হয়, ডিজাইনটা দেখা যায়, দেখতে সুন্দর হয়। আরও কিছুক্ষণ এইভাবে পটলগুলো লাল করে ভাজা করব। পটলগুলো লাল হয়ে আসলে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এই পিঠটা উল্টো করে দেব। নিচের দিকটা ভালো করে লাল হয়ে গেলে তুলে নেব। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ছেঁকে, এবার আমি তুলে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব, লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দেব লঙ্কা, পেঁয়াজ, আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেব মশলা দিয়ে এবার ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব কিছুক্ষণ, যাতে পেঁয়াজের, আদার, লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেব আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দেব না, ঝালের জন্য লঙ্কা পেস্ট করে দিয়েছি। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো কিছুক্ষণ টাইম লাগিয়ে কষাতে হবে, যাতে মশলার থেকে তেল ছেড়ে দেয়। ততক্ষণ অবধি আমি মশলাগুলো কষাবো। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরপর মশলাগুলো আবারও সুন্দর করে কষিয়ে নেব, যাতে টমেটোগুলো কষানোতেই সেদ্ধ হয়ে যায়। মশলাগুলো ভালো করে কষাবো। আর এই মশলা যত ভালো করে কষানো হবে, তাহলে পটল আর কাতলা মাছের তেল ঝালটা খেতে বেশি সুন্দর হবে, ভালো হবে খেতে। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা সেদ্ধ হয়ে গলে যায়। তো টমেটো খুব সুন্দর করে মশলার সাথে একদম মিশে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, সুন্দর করে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ঝোলের জন্য আন্দাজ মতো জল। খুব একটা বেশি জল দেব না, যেহেতু এটা পটল দিয়ে কাতলা মাছের তেল ঝাল, আর তেল ঝালে বেশি ঝোল খাটে না, খেতেও সুন্দর লাগবে না, ভালো হবে না খেতে। আন্দাজ মতো জল দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ বুঝে জল দেবে, কম বেশি পরিমাণও দিতে পারো। এবার ঝোলটা ফুটতে দেব। ফুটে আসলে আমি দিয়ে দেব এখানে ভাজা করে রাখা পটল আর মাছ একসঙ্গে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একসঙ্গে আমি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ রান্না করব, যাতে মাছের ভিতরে সুন্দর করে ঝোলটা ঢুকে আর পটলেও ঝোলটা ঢুকে আর খেতেও সুন্দর হয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। কাতলা মাছ দিয়ে পটল দিয়ে তেল ঝাল রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প করে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। এবার আমি নামিয়ে নেব, গরম ভাতের সাথে পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর এই কাতলা মাছের পটল দিয়ে তেল ঝাল ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগবে। আর যারা যারা রুটি খেতে পছন্দ করো, রুটির সাথেও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করলাম। আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানে টাটা।